কি একটু ঘুরে যাবো নাকি? তুমি এক কাজ করো, তুমি পরীকে নিয়ে আমাদের ফ্যাক্টরি গার্ডেন সব দেখিয়ে দাও। আমি একটা সারপ্রাইজ ভিজিট করে আসছি। ঠিক আছে স্যার। কি নিয়ে কথা বলছেন আপনারা কাকু? পৃথিবীর নবম আশ্চর্যকে নিয়ে। মানে? একটু অপেক্ষা করো, দেখা তো হবেই। কার সঙ্গে? এই যে বললাম, পৃথিবীর নবম আশ্চর্যের সঙ্গে। রাজেশ, রুকটু, কনগ্রাটস দীপ। আজ 3 মিনিট কম। আঙ্কেল তুমি? সারপ্রাইজ। কি করে তোমাকে আমি একটু ভালো রাখবো? থাকো। হ্যালো মুখার্জি বাবু, আপনি একদম ঠিক সময় আমাকে ফোন করেছেন, নাহলে আমি আপনাকে ফোন করতাম এক্ষুনি। কি হয়েছে ঝিলিক? মুখার্জি বাবু, মনি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ঝিলিক চুপ করে থেকো না, বলো আমায়। ঝিলিক, ঝিলিক প্লিজ চুপ করে থেকো না, আমার টেনশন হচ্ছে, প্লিজ বলো। তুমি চুপ করে না থেকে বলবে কি হয়েছে। মুখার্জি বাবু, আমি আর হীরা আম্মা নার্সিং হোম থেকে মনিকে নিয়ে যখন রায়চৌধুরী বাড়িতে যাই, তখন আমি আর হীরা আম্মা এখানে অনেক চেষ্টা করছি, জানেন তো, মনিকে যাতে একটু কিভাবে সুস্থ রাখা যায়, একটু ভালোভাবে রাখা যায়, কিন্তু তাও তাও মনি আবার অসুস্থ হয়ে পড়ছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মনির। আমি কিচ্ছু বলতে পারছি না, কি করবো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওখানে আসছি। কলকাতায় গিয়ে পাক্কা 10 দিন থেকে এলে, তাই তো? কম করে 2 কিলো ওজন তুমি গেইন করেছো। তা বিজনেস ম্যান লুজ করবো না? কলকাতায় গিয়ে সিঙ্গারা কচুরি খুব চলেছে, তাই তো? স্টমাক আপসেট আনি তো? সেটিং দেখে কি মনে হচ্ছে? আপনাটাও কমা কমা, এবার ভুঁড়িটা কমা। এই ভুড়ি নিয়ে কোনো কথা বলবি না। এই ভুড়ি নিয়ে আমি তোকে রেসে যে কোনো সময় হারিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ। তাই নাকি? আগে এটা ম্যানেজ করো, তারপর আমাকে চ্যালেঞ্জ করো। জানিস, এবারে কলকাতা থেকে ফেরার দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তুই যদি থাকতিস না। 1 মিনিট আঙ্কেল, এখন একদম সময় নেই হাতে। আমাকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার ফ্যাক্টরিতে দৌড়াতে হবে। রাতে এসে শুনি। সারাক্ষণ দৌড়চ্ছিস দীপ, সময়ের সঙ্গে দৌড়ে চলেছিস তুই। বাই দ্য ওয়ে, আজকে আমাদের একবার গার্ডেনেও যেতে হবে, তুমি আসছো তো? আরে গার্ডেনে তো যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তোকে একটা সারপ্রাইজ দিই। খুব মন টাল ছিল, তাই চলে এলাম। ভালো করেছো। বেরিয়ে আমি। বাই আঙ্কেল। বাই।
জন্য কষ্ট পেও না মা, আমি ভালো আছি। কি পড়ি, কেমন লাগছে? খুব ভালো। এখন বুঝতে পারছি কাকু কেন বলে এই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। হ্যাঁ, এই চা বাগানটা স্যারের প্রাণ। ওই তো স্যার এদিকেই আসছেন। কাকু সবাইকে ভালোবাসে বলে কাকুকেও সবাই কত ভালোবাসে। আকাশের দিকে চোখ থাকলেও স্যার ভালোবাসেনি মাটিটাকে। জানো পড়ি, স্যার বলেন দূরের জিনিস দেখতে ভালো লাগলেও কাছ থেকে ভালো লাগে শুধু এই মাটি, ঠিক মায়ের মতো। কি কেমন দেখছো? সবুজ হৃদয় সুন্দর না? একদম মায়ের মতো। ওয়েল সেড। এই চা বাগান, এই মাটি, এই প্রকৃতি একদম মায়ের মতো। জীবনের বেশিটা সময় আমার কেটে গেল এই চা বাগানের সবুজ মেঘে। কথায় বলে টি ইজ লিকুইড উইসডম। ছোট্ট একটি শব্দ চা, কিন্তু টোটাল প্রসেসিংটা অনেক লম্বা। ওই দেখো, লক্ষ্য করো ভালোভাবে। তুমি এখন জটিল সব ব্যাপারগুলো বুঝতে পারবে না, তবে হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি কাজ করতে চাও, শিখতে চাও, তাহলে তোমাকে প্রথম ধাপ থেকে কাজ শুরু করতে হবে, অর্থাৎ হ্যান্ড পিকিং অ্যান্ড লিফ হ্যান্ডলিং, মানে চা পাতা তোলা থেকে। করবে? করব। এটাই কি আমার চাকরি? হ্যাঁ, তবে ট্রেনিং হিসেবে কাজটা তো তোমার শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। পরই কাল থেকে আমাদের গার্ডেনে কাজ করা শুরু করবে। আমি কানাইকে জানিয়ে দেবো, তোমাকে উপরে রাখলাম। অ্যানি তোমায় গাইড করবে। ঠিক আছে স্যার, আসছি। এসো, চল। তোমার যাত্রাপথ অনেক লম্বা পড়ে। কাল থেকেই তোমার পরীক্ষা শুরু। আমিও যাচাই করে নিতে চাই এই জুহুরির চোখ কতটা ঠিক, তুমি কতটা খাঁটি সোনা। তোমাকে একটা খোঁজ নিতে হবে। খোঁজ? কিসের? অ্যাক্সিডেন্টের পরে যখন তোমাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল, খুঁজে দেখলে নিশ্চয়ই তার রেকর্ড আছে। সেই ডেটটা জানতে পারলে আমি আমার পুলিশের অ্যাক্সিডেন্ট রেকর্ডে খুঁজতে পারতাম।